গালিগালাজ কি পরিমাণ যে করছে, আমি একটা ভিডিও এখানে স্ক্রিন রেকর্ড আছে, ওইটা আমি দিয়ে দিতেছি, তাহলে বুঝতে পারবেন। ইচ্ছা মতো গাইলেছে। মানে বিদেশে আসার আগে আমি আজ পর্যন্ত হচ্ছে এটা ভুক্তভোগী ছিলাম না। এখানে আসার পরে আমি যতটুকু বুঝতে পারছি যে মানুষ কত নিকৃষ্ট হতে পারে। আমাদের দেশের জাতি না থাকলে আপনি মানে বুঝতে পারতাম না। আচ্ছা, আমি আইডিটা খুঁজে বের করি আগে। সেটা হচ্ছে যেটা হচ্ছে এটা ধরে ফেলছে। আমাকে ব্লক করে দিছে। এই যে এটা। আচ্ছা, প্রথমে আমাকে কি করছে? আসসালামু আলাইকুম বলল। তারপরে আমি আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনি আমাকে ভয়েস দিয়ে রাখতে পারেন। আমি একটা ভিডিও পাঠিয়েছি, আপনাকে দেখতে পারেন। তার জন্য ভয়েস দিতে চাচ্ছেন। আপনি আমাকে আপনার প্রফেশনাল মুখে অথবা কিছু ভয়েস দিয়ে রাখেন, আমি সেটা রিপ্লাই করব আপনাকে। আচ্ছা, তারপরে আমাকে সে বলেছিল কি? ভাই আমার বাড়ি সিলেট বালাগঞ্জ, আর আমি সিলেট আলী মাদ্রাসায় পড়ি। আচ্ছা, আমার বাড়ি করে পানি উঠে গেছে, আমার একটা হেল্প করেন ভাই। তারপরে ওই যে তারপরে ওই যে পানিওয়ালা ছবি দিছে। ওকে, খুব অসহায়। একটা হেল্প চাই ভাই, আমি মাদ্রাসায় পড়ি, আমার বাড়ি করে পানি উঠে গেছে, আমার একটা হেল্প করেন ভাই। কান্না করতেছে। রোমান ভাই আমার জানাইলেন না ভাই, আমার দিবেন কিনা না মানে জানাইলেন না। আচ্ছা, আমি জাস্ট বলছিলাম আমার ভুল একটাই হইছে। এই ভাই আপনারা কি জানাবো, আমার একটু বলেন তো, কি জানাবো আপনারা বলেন। হ্যাঁ, ভন্ডামি বাদ দিবেন ভাই, ভন্ডামি বাদ দিবেন, ভন্ডামি বাদ দিলে না মানে এগুলো আসলে কি সহ্য হবে না, আল্লাহর কাছে সহ্য হবে না। ভন্ডামি ছাড়েন, বুঝছেন? আমি জাস্ট তার একটু উপদেশ দিতেছি, ভন্ডামি করবেন না। কে ভন্ডামি করছে? এই হচ্ছে অবস্থা আর কি, নাউজুবিল্লাহ। আমাদের জাতি হিসেবে এত নিকৃষ্ট এবং এত বাজে, আইডিগুলো ফেক হইতে পারে, কিন্তু এই আইডিগুলো অপারেট করছে হচ্ছে কেউ না কেউ, তাই না? একটা মানুষ। তো সেই জায়গা থেকে তার মনুষ্যত্ব কতটুকু দুর্বল বা কতটুকু নিকৃষ্ট, কিন্তু ইনকাম করার তো আরও অনেক সোর্স আছে, তাই না? তো সে চিন্তা করে আমাদের দেশের কিছু কিছু মানুষ যে সহজ পন্থায় মানে বিনা পরিশ্রম কীভাবে ইনকাম করা যায়, এটাই হচ্ছে ডিজিটাল যুগের ডিজিটাল। আমাদের দেশে তো শুধুমাত্র একটা জিনিস আমি ডিজিটাল দেখছি, যে এই ডিজিটাল যুগে এসে ডিজিটালভাবে ভিক্ষা করে, মানে ভিক্ষাবৃত্তি চালু করছে। মানে প্রকাশ্যে আসতে পারে না তো ওইভাবে। কত কত পরিমাণ মেসেজ যে আসে শুধুমাত্রই, আমি তো সবগুলো ফেসবুকে পোস্ট করতে পারি না। মানে মাঝে মধ্যে বিরক্ত হয়ে কিছু কিছু পোস্ট করি, আরও কয়েকটা পোস্ট আছে আমি করবো। মানে অ্যাকসেপ্ট করি এক চিন্তা ভাবনা থেকে যে খুব ভালো, আইডিটা দেখে মনে হচ্ছে যে ভালো, কিন্তু ভিতরের যে খবর তো আমি জানি না। যখন মেসেজগুলো করে তখন আমি প্রথমেই বুঝে ফেলি যে আসলে কী পরিমাণ যে মানুষ এই দুনিয়াতে বসবাস করে। যদি 1000টা আইডি থাকে, 1000টার মধ্যে হচ্ছে মনে হয় 990টাই মনে হচ্ছে ফেক, এবং হচ্ছে যে এই ধরনের লোভ লালসা থেকে হচ্ছে মানুষকে নক করে থাকে। শুধু আমি একা ভুক্তভোগী না, অনেক মানুষ আছে, সবাই হয়তো পোস্ট করতে পারে না বা করে না। অনেক মানুষ বিদেশে যারা থাকে তাদেরকেই মূলত বেশিরভাগ টার্গেট করে থাকে সে কোনোভাবে। অনেক মানুষ অনেকভাবে, যখন কেউ হয়তো সহজ সরল মানুষ থাকে, পরিবারের কথা চিন্তা করে যে আমারও তো বাবা মা আছে, ভাই বোন আছে, আচ্ছা যা এই তেমন একটা যাচাই বাছাই না করে অনেকে হয়তো বা এটার ওদেরকে সহযোগিতা করে। কিন্তু আমার কাছে মনে হয় কি, ওদেরকে সহযোগিতা করার আগে হাজারবার ভাবা উচিত। আপনি আরও 5 জন আপনার চোখের সামনে যে অসহায়, আপনি একদম প্র্যাকটিক্যালি দেখতেছেন, তাকে সহযোগিতা করেন। এটা